হ্যাঁ বাবু শোনো, এই কাঁদছো কেন তুমি? একদম কান্নাকাটি করবে না, এদিকে তাকাও। এই শোনো, আমি আছি, আমি যেমন পারবো তোমাদের পাশে দাঁড়াবো, ঠিক আছে? একদম কান্নাকাটি করবে না, এই আমার দিকে তাকাও। কাঁদবে না তো? একদম কান্নাকাটি কিছু করবে না। এই এই বয়সে মেয়ে, কী বলবো আমি, এই এসছি এনাদের পরিস্থিতি দেখে আমার যা খেয়াল লাগছে, সত্যি তোমাদেরকে কি বলবো। যাবে বাবু, কান্নাকাটি করবে না, ঠিক আছে? হ্যাঁ মানে আমরা অনেক জায়গায় এরকমই যাই, অনেকে আছে ঢেমন ঢেঁসরা আছে, মানে হ্যাঁ আমরা তো চাই তোমাদেরও। হ্যাঁ হ্যাঁ ওইটা। দেখি ওখানে নাকি একটা অন্ধ মানুষ আছে। কই ওখানে বাড়ি বলছিলে? কই? যাই হোক, এখানে শুধু পরিস্থিতিটা তোমরা এখন দেখো। ভালো আছো কাকিমা? শুনতে পাচ্ছ? দেখতে পাও না? কেমন আছো? আর বাবু ভালো না। কেন ভালো নয় কেন? এই দেখতে তো জলে আমি কোথায় যেতে পারছি। তো তোমার এইসব দেখাশোনা করে কে? দেখাশোনা কে করবে? ভিক্ষা করে খাই, দেখাশোনা কে করবে? তা রান্না বাড়া কিছু করো না? এই আমার এই ভাইটার কাছে খাই, এই দাদা। কোন দাদা? মানে এখানে যিনি থাকে, উনি বাড়িতে আছে? কোথায়? এনাদের কাছে খাওয়া দাওয়া করো? ভালো আছো কাকিমা? এখানে থাকো নাকি? ভালো আছো কাকা? শুয়ে রয়েছে। এই বুড়িমা কি তোমাদের কাছে খাওয়া দাওয়া করে? কি করো তোমরা? ভাড়া মানে পাড়া করে খাও? জোগাড়ের কাজ করে উনি? না না, আর ভিতরে যাব না। যাই হোক, তা ভালো আছো তো সবাই? হ্যাঁ বাবু, তোমার নাম কি? বলো তোমার নাম কি? তোমার নাম কি বাবু? এটা কে? তোমার মেয়ে? আর তোমার নাম কি? তুমি কে হও? তোমার মেয়ে? বাবা মা সব মারা গেছে? কি অবস্থা। আর ওইটা? বুঝানের মেয়ে। উনি থাকে এখানে? মানে এখানে যারা টোটালি থাকে সব অসহায়? একটু মাথায় কাপড় দিয়ে দাও। তুমি এখানে কার কাছে থাকো? নানি? তোমার নানি কোনটা? ওপারে? মানে তুমি এখানে থাকো না ওখানে থাকো? ও আচ্ছা। বাবা মা মারা গেছে? মানে এখন আপাতত তোমার নানিরা দেখে, তাই তো? দেখাশোনা করে? ও আচ্ছা, মানে এত পরিস্থিতি খারাপ। দেখো, পড়াশোনা করো না? পড়াশোনা করো না? পড়েছো? 6 পর্যন্ত পড়ে এখন পড়াশোনা ছেড়ে দিয়েছো? আরবি পড়াশোনা করেছো? কিছু করোনি? বয়স কত? 14 বছর? কি অবস্থা। আচ্ছা এবার তুমি ওঠো। যাই হোক, সব ভিউয়ার্স, তোমরা যে যেমন পারো এইসব অসহায় মানুষদের জন্য একটু সাহায্যের হাত বাড়াও, না একটু আমার পাশে থাকো, আমি এনাদের পাশে যেন আমি থাকতে পারি। আরে শোনো কি শোনো, আচ্ছা তাহলে তোমাদের মানে বাজারঘাট আছে বাড়িতে? কিচ্ছু নেই? আচ্ছা একটু সামনে এসো না, সামনে এসো। চালটা সব কিনে খাও? মানে একটু যে যা কিছু সব কেনা? কি অবস্থা, কিভাবে দিন চলে। হ্যাঁ মানে যতক্ষণ আয় হবে ততক্ষণ? একদিন কাজ হয়, 4 দিন? হ্যাঁ হ্যাঁ ওই তো দেখছি তো, শরীর পুরো ফুলে আছে। তা ডাক্তার দেখাও না? টাকা পয়সার জন্য ডাক্তার দেখাতে পারো না? কি অবস্থা এইসব। কটা সন্তান? 4টে সব এখানে আছে? কই 4টে বাচ্চা একটু দেখাও তো। 2টো ছেলে বাইরে আর এই 2টো মেয়ে, একটা মেয়ে বাইরে ছিল আর একটা কথা বলছিল না ছোট। ও আচ্ছা, ওখানে ওই সব খেলাধুলা করছে? ও আচ্ছা। যাই হোক, আমি মানে আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ হয়ে গেছে। আমি এখানে এসছি, তোমাদের এই পরিস্থিতি দেখে গেলাম, আর আপাতত আমি পরে একদিন এসে বেশি কিছু টাকা পয়সা দিয়ে যাব, ঠিক আছে? আর এখন আমি তোমাদেরকে কিছু অল্প পরিমাণে কিছু দিচ্ছি, হ্যাঁ যেন কিছু মনে করবে না।
আচ্ছা, আমি পরে একদিন আসবো, এসে তোমাদের আমি ভালোভাবে সাহায্য করে যাব। গরিব মানুষ যদি কিছু হ্যাঁ সাহায্য করতে পারো তাদের দোয়া লাগবে ভাই। হ্যাঁ হ্যাঁ। এই তো পড়ে আছে এইভাবে, কেউ কারোর দেখা। ওই বাবুটার নাম কি? ওই বাবুটার, ছোট বাবুটার? সাদিয়া। এই সাদিয়া, আসবে আমার কাছে? আসো আসো। ভয় করো? হ্যাঁ ভয় পাচ্ছে, থাক 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 থাক। ভয় পাচ্ছে। হ্যাঁ, আমার বাচ্চাদের খুব ভালো লাগে জানো, বাচ্চাদের আমার খুব ভালো লাগে। যাই হোক, তোমরা মানে পরিস্থিতি এমন আছে, একটু একটু সাইডটা দেখতে পারি কি, ঘরের সাইড? হ্যাঁ। ছবি বাস দেখো এনারা এখানে কিভাবে থাকে। আর হ্যাঁ, এখানে এখানে জল উঠে আসে। আজকে রাত্রে ভারী বৃষ্টি দিলে উড়ে যাবে। মানে বৃষ্টি জোরে দিলে প্রতি বছর বর্ষায় মানে উঠে যায়, তাই তো? সারা বছর এই মাটি ফেলা হয়। এই মাটি ফেলা কেন কিভাবে থাকে দেখো, ঘরের পরিস্থিতি দেখো। এত মানে এইসব মানুষরা এত অসহায়ভাবে থাকে, তোমাদেরকে কি বলবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা যে যেমন পারো এনাদের মানে পাশে দাঁড়ানোর জন্য, যে যেমন পারো 1 টাকা 2 টাকা যে যেমন পারো সাহায্য করো, যাতে এনারা একটু মাথা উঁচু করে চলতে পারে। আর বাবু শোনো, ও কাকিমা শোনো, তাহলে আমি আসি। হ্যাঁ, আবার আমি আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। তোমাদের যদি অসুবিধা হয়, আমি নাম্বার দিয়ে গেছি ওনার কাছে, এই নাম্বারটা নিয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ নাম্বারটা নিয়ে নেবে, আবার আমি আসবো। আমাদের সব অসুবিধা, কিছু নেই বুঝতে পারছো না, ভিখারি অবস্থা। মানে এরকমই দিন চলে। হ্যাঁ, এই তো লোকের ঘর ধরে আছি আমরা। তোমার মানে অরিজিনাল বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি ছিল, সে অনেক দূর, সব মরে গেছে, কেউ নেই। মানে মোগরাহাটে বাড়ি। বাবার কোনো অর্থ সম্পত্তি কি? মরে গেছে। মানে অর্থ বাপের ছিল, বাপের চাচিরা বুনিরা ওরা সব নেন আছে। মানে দখল করে নিয়েছে। মানে সব একই কেস। ওরা নেন আছে। ওই কাকার বাড়ি কোথায়? কাকার বাড়ি কোথায়? আর কেন আমরা কেন ওনার ভাই বাবা মা কেউ নেই? বাপ নেই, মা আছে। মা আছে? 4 ভাই বোন, ওনার ভাইরা আছে ওখানে আছে। তা ওখানে তোমরাও তো থাকতে পারতে তো। বসে, অনেক দূর, আর ওরা এরকমই অবস্থা। মানে ওখানেও এরকম অবস্থা, নিজস্ব বলে কোনো জায়গা জমি নেই। কি অবস্থা। আর তোমার বাড়ি কোথায়? মানে থাকো, মানে অরিজিনাল বাড়িটা কোথায় ছিল? বাবার ঘর কোথায়? মানে বাবার বাড়ি কোথায়? গাজীপাড়া। গাজীপাড়ায়। বাবা মা সব কিভাবে মারা গেছে? ওই কিডনি খারাপ হয়েছে দুজনের সব? এই বাপের জন্ডিস হয়েছিল, আচ্ছা। মার কিডনি খারাপ। হ্যাঁ, আর কোনো ভাই ভাই বোন নেই? ছোট ছোট ভাই বোনটা ওই ভূমিতে আছে। ও আচ্ছা। ভাই বোন আছে, একটা ছেলে আর 3 অনেক দিয়ে দিয়েছে, কে দেখবে। কি অবস্থা। তা তুমি হয়তো এই অল্প বয়সে তো পড়াশোনা করতে পারতে তো, মানে হোমে হয়তো চলে যেতে পারতে। ওখানে ছিল অতদিন। আমিও ছিলাম, ওখান থেকে আমাকে ছেড়ে দিয়েছে, বড় হয়ে গেছে। মানে অল্প বয়সের বাচ্চাদের নিয়ে ওখানে পড়াশোনা কর। আচ্ছা। বড় হয়ে গেছে, রাখে না, ছেড়ে দিতে আমার কাছে থাকে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, লোক আছে। কোথায় যাচ্ছ? আমি তাহলে আসি। আমি যতটুকু দিয়েছি খুশি হয়েছে তো? হ্যাঁ, আবার আমি আসবো, বেশি কিছু দিয়ে যাব, ঠিক আছে? ভালো থাকবে। হ্যাঁ, সরকারি অনুযায়ী কত এরকম জায়গা জমি পড়ে আছে কিন্তু আচ্ছা। বহুত আছে আপনার। হ্যাঁ আছে আছে, অবশ্যই আছে। দেখুন যাদের নেই তাদের একেবারেই নেই। হ্যাঁ হ্যাঁ তাদের বিঘে বিঘে সম্পত্তি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই রাইট কথা বলেছো। পরিস্থিতি ওইটা। আর নেই, যেমন আমাদের নেই, আমাদের কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, এবার যাদের আছে তাদের দেখা যাচ্ছে বিঘে বিঘে সম্পত্তি, তাদের থাকার লোক নেই। হ্যাঁ হ্যাঁ। এই বোনটা সত্যি, এই বোনটা দেখে আমার খেয়াল লাগে যে এই বয়সে বাম্মা হারা হয়ে গেছে। হ্যাঁ, শরীর দেখবেন হ্যাঁ হ্যাঁ, এবার শরীর খারাপ হয়েছে। যদি আর্থিকের অবস্থায় কিছু থাকতো তাহলে ওনারা বেঁচে যেত। মানে টাকা পয়সা যদি থাকতো, চিকিৎসা করে যদি হয়তো। মা কিছুদিন ভাবনা করেছে, তেমন থাকনি। আচ্ছা। সব নষ্ট হয়ে গেছে। মানে যেরাম মানে যতটুকু হয়। ছোট ছোট ভাই বোন। কি অবস্থা, উনি মনে হচ্ছে কাঁদছে। হে বাবু শোনে, কাঁদুন, এখানে এসো। ওইসব কথা মনে পড়ছে। কি অবস্থা। এই শোনো আমার কাছে, শোনো, এই শোনো, এখানে এসো, আমার সামনে এসো। যার বাপ মা নেই, সত্যি মানে তাদের মনের মধ্যে রেখেছে কি। আমাদের বাপ মা নেই, এইবার পড়ে আছে, টাকার কেউ নেই। মানে কি বলবো, এরা এত অসহায়। ওই তো এরা আছে বলে তা বাচ্চাগুলোর খেটে খুটে মানুষ করছে, কষ্ট। হে বাবু শোনে, এই কাঁদছো কেন তুমি? একদম কান্নাকাটি করবে না, এদিকে তাকাও। এই শোনো, আমি আছি, আমি যেমন পারবো তোমাদের পাশে দাঁড়াবো, ঠিক আছে? একদম কান্নাকাটি করবে না। এই আমার দিকে তাকাও, কাঁদবে না তো? একদম কান্নাকাটি কিছু করবে না। এই বয়সে মেয়ে, কি
কি বলবো, আমি এই এসছি, এনাদের পরিস্থিতি দেখে আমার যা খেয়াল লাগছে, সত্যি তোমাদেরকে কি বলবো। যাই হোক বাবু, কান্নাকাটি করবে না, ঠিক আছে? যাই হোক, এই আরবিটা এখানে মসজিদে আরবি পড়াই তো, পড়াশোনা করবে, ঠিক আছে? আরবি পড়াশোনাটা করবে, আর 6 পর্যন্ত পড়েছো মানে ওনার একটা ভবিষ্যৎ আছে, বিয়ে থাবা মানে একটা যেমন একটা ব্যবস্থা তো করতে হবে তো না। যাই হোক, এখন পড়াশোনা করুক। বাবা এতটুকু বয়সে বাবা মা হারা হয়ে গেছে। যাই হোক, আসি তাহলে সাইনাস, হ্যাঁ ভালো থাকবে। ওই বাবুটা ঘুমিয়ে পড়েছে, আসি কাকিমা। ওই কাকা কই? ও কাকা, আসি তাহলে, হ্যাঁ ভালো থাকবে। আসি তাহলে, হ্যাঁ কান্নাকাটি একদম করবে না। এমনি থেকে এত অল্প বয়সে মানে মেয়ে বাবা মা হারা হয়ে গেছে মানে একটা কষ্ট তো থাকবে না। আমাদেরও ওই একই অবস্থা। আচ্ছা, হ্যাঁ নাও, এটা ধরো, এটা তুমি কিছু কিনে খাবে। ভালো থাকবে, হ্যাঁ ঠিক আছে। আমি আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আবার আসবো। এখানে হয়েছে কেউ আসেনি গো। আচ্ছা, আমার বাড়িতে এই বাড়িতে থাকে দাদাই ধরে এরকম ভর্তি। কি অবস্থা দেখো, এখানে থাকে কিভাবে, মানে এখানে বাচ্চাদের নিয়ে বেশি ভয়। এখানে পুকুর আছে, হ্যাঁ গ্রামে বাচ্চাদের প্রত্যেক বছরে কাহিনী এটা যে প্রত্যেক বছরে কোনো না কোনো বাচ্চা মানে প্রতি বছরে দুর্ঘটনা ঘটে। আচ্ছা তাহলে ভালো থাকবে, হ্যাঁ একটু বাচ্চাদের সাবধানে রাখবে, এখানে এতটুকু পুকুর। যাই হোক, আসি তাহলে।